আমরা এমন এক নবী পেয়েছি আলহামদুলিল্লাহ, যেই নবী সব নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, তাই তার জীবন আচারও শ্রেষ্ঠ। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আল্লাহ তাআলা নিজেই পঞ্চমুখ। আল্লাহ তাআলা পঞ্চমুখ বলতে বোঝানো হয় যার প্রশংসা অবিরত অনবরত আল্লাহ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন এই নবীর উপর আমি আমার ফেরেশতারা, আমি আল্লাহ নিয়মিত রহমত দেই। ফেরেশতারা রহমতের কামনা করে আমার কাছে বলে আল্লাহ নবীর উপর রহমত দিতেই থাকো। ও ঈমানদারেরা সাল্লু আলাইহি, তোমরা এই কামটা করো। সুবহানাল্লাহ পড়েন, তোমরা সালাত পড়ো। আমি আল্লাহ যেটা করি তোমরা সেটা করো নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন এক নবী তিনি আমাদের দিলেন যার সম্মান আল্লাহ নিজে এত উপরে তুললেন। তিনি বললেন ওয়ারাফা'না লাকা যিকরাকা, আমি তোমার স্মরণকে চকিত করেছি, সবার উপরে দিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রে আমি আল্লাহ তোমাকে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ, সর্বোত্তম চরিত্র খুলুকুন আযীম, ও নবী আমি আপনাকে দিয়েছি। অথচ নবীর সাথে আজকে বেয়াদবি করা হচ্ছে। শুধু ফ্রান্সে আর সুইডেনের রাসূলের সাথে বেয়াদবি হয় নাই, মুসলমানের সন্তানরাও বাংলাদেশও নবীর বিরুদ্ধে কথা বলে এমন ব্লগার নাস্তিক আছে না নাই? তারা বিশ্ব নবীকে হেয় করে কথা বলে। এগুলো কপাল পড়া, হতভাগা, দুর্ভাগা। যদি আপনি কমন সেন্স খাটিয়ে কোনো পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনি গবেষণা করলে দেখতে পাবেন নবী মুহাম্মদের মতো উত্তম চরিত্রবান লোক পৃথিবীতে দ্বিতীয় জন নাই। মাইকেল এইচ হার্ট দি 100 একটি বই লিখেছে, আপনারা শিক্ষিত যারা তারা পড়েছেন। 100 জন মনীষীকে সে গবেষণা করে তালিকা করেছে, নন মুসলিম, কিন্তু বিশ্বনবীর নামটা এনেছেন 1 নম্বরে। এইভাবে পৃথিবীর যত চিন্তাবিদ গবেষক আছে যখন মনীষীদের জীবন নিয়ে গবেষণা করে নবী মুহাম্মদকে 1 নম্বরে জায়গা না দিয়া কোনো উপায় নাই, কোনো বিকল্প নাই। এমন এক নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে ওহী দিয়ে তিনি অভিষিক্ত করলেন নবুয়তের মর্যাদায়। ওই কোরআনের মাঝে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নাম ধরে একবারও ডাক দেন নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এত ইজ্জত দেন, এত সম্মান দেন, তোরা রাসূলের ব্যঙ্গচিত্র একে রাসূলকে হেয় করতে পারবি না, এটা অসম্ভব। এটা সম্ভব নয়। আল্লাহ যার সম্মানে, আল্লাহ যার ইজ্জতে কোরআনের অসংখ্য আয়াত নাজিল করলেন, যার ইজ্জতের নিরাপত্তা আল্লাহ নিজে নিলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব। কে বলেছেন? আল্লাহ। তো রাসূলের ইজ্জত সম্মান নিয়ে যে আয়াতগুলো আছে সেগুলো কি কোরআনের ভিতরের আয়াত না? তাহলে রাসূলের ইজ্জতের হেফাজত করবেন কে? আল্লাহ। কমাতে পারবা না। কুলাঙ্গার, হতভাগা যে নাস্তিক মুসলমানের সন্তানগুলো বিশ্ব নবীকে নিয়ে কথা বলে, কষ্টটা এখানে বেশি লাগে। আর এর পিছনে যে কারণ আমি আছে মনে করি, যারা নাস্তিক হয় তারা উচ্চ শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের, ওদেরকে আমি নির্বোধ বলি না, মূর্খ বলি না, তারাও শিক্ষিত। তবে নাস্তিকতার পিছনে যে কারণগুলো আছে, অন্যতম কারণ বিশ্ব নবীর জীবন নিয়ে তারা চর্চা করে না। উনার জীবনী পড়লে আল্লাহর হাবিবের সম্মান সকলকেই দিতে হবে, দিতে তারা বাধ্য হবে। যে মানুষটা জীবনে কোনোদিন কাউকে আঘাত দিয়ে কথা বলেন নাই,
জাহিলিয়াতের জাহেলগুলো যে মানুষটাকে আল আমিন বলতো, আর সাদিক বলতো, কোরআন পড়লে দেখতে পাবেন আল্লাহ বিভিন্ন নবীকে কোরআনে নাম ধরে ধরে বিভিন্ন প্রসঙ্গে ডেকেছেন, কিন্তু বিশ্ব নবীকে এত সম্মান আল্লাহ দিয়েছেন নাম ধরে তিনি একবারও। তিনি হযরত আদমকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া আদম, ও আদম। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলে ও নূহ নবী তোমার সন্তান কেনান পানিতে ডুবে মরছে, তুমি বলছো সে তোমার সন্তান, আমি বলছি ও নূহ সে তোমার পরিবারের কেউ নয়। ইয়া ইব্রাহিম কাসাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাসিল মুহসিনিন, ও ইব্রাহিম ছেলেকে জবাই করা দরকার নাই, জবাই করতে উদ্যত হয়েছ, চেষ্টা করছো, এটাই যথেষ্ট। ও ইব্রাহিম যথেষ্ট হয়ে গেছে। ইব্রাহিম বলে আল্লাহ ডাক দিলেন, ইয়া মূসা লা তাখাফ, ও মূসা তুমি ভয় পেও না, সামনে যাও। ইয়া ঈসা, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, এভাবে বিভিন্ন নবীর নাম আল্লাহ কোরআনে ধরেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ একবারও ডাক দেন নাই। বরং তিনি যেখানে বিশ্ব নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ও আমার রাসূল, ও আমার নবী। ইব্রাহিম কি আল্লাহর নবী নয়? কথা বলেন না কেন? ঈসা কি আল্লাহর নবী নয়? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এভাবে আল্লাহ নবীদেরকে ইয়া বলে ডেকেছেন, কিন্তু রাসূলকে যখন ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। ওই নবী সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা গত জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কি পর্যন্ত পৌঁছলাম জানি? স্বপ্নের মাধ্যমে ওহী শুরু হওয়া পর্যন্ত পৌঁছেছি। আমরা ইনশাআল্লাহ আজকে এরপর থেকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হওয়া শুরু হলো। বয়স যখন 40-এর কোঠায় পৌঁছলো তখনই ওহী শুরু। কোরআন নাজিল হয়েছে গারে হেরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন 40 বছর বয়সে, কিন্তু কোরআন নাজিল হলো আরো 6 মাস পরে। ওহী কোরআন দিয়ে শুরু হয়েছে না স্বপ্ন দিয়ে? আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর-রুইয়া সালিহাতু ফিন-নাওম। মা আয়েশা বলেন, স্বপ্নের মাঝে সত্য ধরা দিত, সত্য স্বপ্নের মাধ্যমে ওহী শুরু হয়। তাহলে ওহী কোরআন দিয়ে শুরু হলো না স্বপ্ন দিয়ে? হ্যাঁ, 40 বছর যখন বয়স হলো স্বপ্নের মাধ্যমে ওহী আসা শুরু হলো। তারপরে বিশ্বনবী ইয়াতাহাব্বাবু ইলাইহিল খালা, আল্লাহর হাবিবের কাছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা ইউতাহাব্বাবু ইলাইহিল খালা, উনার কাছে নির্জন একটু প্রিয় প্রিয় মহাব্বতের কোলাহল মুক্ত পরিবেশ একটু ভালো লাগতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় তিনি চলে গেলেন। যেখানে কোলাহল আছে, মানুষের পদচারণা আছে, সেখানে বসে গভীর ভাবে ভাবা যায় না, ভাবনার মাঝে ডিস্টার্ব হয়। হুব্বিবা ইলাইহিল খালা, মা আয়েশা বলেন উনার কাছে নির্জনতা প্রিয় হয়ে উঠল। ফাজা গার হেরা, তিনি চলে গেলেন হেরা গুহা। মক্কা থেকে 2.5-3 মাইল দূরে একটি পাহাড়। আপনারা যারা হজে গিয়েছেন তারা গারে হেরা দেখতেও যান।
একবারে ব্যতিক্রমী একটি পাহাড়। মাথার দিকে তাকাইলে বুঝবেন যে এই রকম মাথা সাধারণত অন্য পাহাড়গুলোর নেই, অনেক উঁচু। আমি উঠেছিলাম, এতে সময় লেগেছিল 48 মিনিট। অনেক খাড়া পাহাড়, উঠা খুবই কষ্টকর। মাথায় উঠে আবার একটু নিচের দিকে নামা লাগে। তারপরে ওই গুহা, সেখানে বিশ্বনবী ধ্যানে মগ্ন হলেন। তিনি ধ্যানমগ্ন থাকলেন কতদিন তা নিয়ে ঐতিহাসিকদের মাঝে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। কে বলেছেন ওহী নাজিলের আগ থেকেই 3 বছর তিনি ধ্যান করেছেন, কেউ বলেছেন 6 মাস। তবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকে যেটা বোঝা যায়, স্বপ্নের মাধ্যমে ওহী আসা শুরু হলো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা সুম্মা লিতারাখি ফালিল ফাউত। আরবি ব্যাকরণ যারা পড়েন, মাদ্রাসা যারা পড়ছেন, তারা হরফে আতফ পেয়েছেন 10টা, ওয়াও ফা তুম্মা হাত্তা ইম্মা আম বাল্লা লাকিন, এরকম 10টা হরফে আতফ আছে। তার মাঝে সুম্মা একটা, সুম্মা আসে একটা কাজ শুরু হওয়ার পরে কিছুক্ষণ যাবে, তারপরে আরেকটা কাজ শুরু হবে। এটাকে আরবিতে বলে তারাখি, সুম্মা লিতারাখি। ওয়াও লিল জামঈ ফা লিল ফাওরি। ওয়াও আসে একসাথে কাজ হবে, ফা আসে ধারাবাহিকভাবে হবে, মাঝখানে বিরতি হবে না। সুম্মা আসে বিরতি সহ। তো মা আয়েশা বলছেন ওহী আসলো স্বপ্নের মাধ্যমে, সুম্মা হুব্বিবা। তাহলে বোঝা যাচ্ছে ওহী আসার পর থেকেই তিনি গারে হেরাতে গেলেন। ঐতিহাসিকদের বর্ণনার ভিন্নতা থাকতেই পারে। তো মা আয়েশার বক্তৃতা দিয়ে আমরা বুঝলাম তিনি গারে হেরাতে ওহী আসার পরে ধ্যান করা শুরু করলেন। তবে এই ধ্যান তিনি ওহী নাজিল হওয়া, সরাসরি কোরআন নাজিল হওয়া পরেও তিনি অনেক দিন এটা করেছেন। আল্লাহর হাবিব কেন ধ্যানে গেলেন? এর কারণ হলো তিনি সমাজ পরিবর্তন করতে চান। সমাজ যারা পরিবর্তন করতে চায় তাদেরকে কাজের চেয়েও চিন্তা করা লাগবে বেশি। গায়ে গতরে খাটার চেয়ে মগজ মস্তিষ্কের চিন্তা, এটার মান, এটার দাম অনেক বেশি। সমাজ পরিবর্তন করে কারা? গায়ে গতরে খাটে তারা নাকি চিন্তাশীলেরা? হ্যাঁ, এই জন্য চিন্তার মূল্য অনেক বেশি। ভাবতে হবে, কাজের চেয়ে ভাবো বেশি। তাই তো একটা 10 তলা বিল্ডিং যারা বানায়, মিস্ত্রি আর যে আর্কিটেক্ট ডিজাইন করে, কিভাবে বিল্ডিং হবে, কোন জায়গায় কয় সুতা রড হবে, কয়টা ফিলার হবে, কোন তলার কি স্ট্রাকচারাল ডিজাইনটা কিভাবে হবে, এই চিন্তা যে করে আর যে মিস্ত্রি কাজ করে, দুজনের মাঝে মূল্য বেশি কার? ইঞ্জিনিয়ারের, চিন্তাশীলের। তার সম্মান বেশি, তার বেতন বেশি, তার মূল্য বেশি, তার ইজ্জত বেশি। কারণ যে ব্যক্তি ব্রেন খাটিয়ে চিন্তা করে তার দ্বারা সমাজ পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হয়। গায়ে গতরে যাটা খাটে তারা কাজ করে, তারাও হেন নয়, এও নয়, খারাপ নয়, অবমূল্যায়িত নয়, কিন্তু তাদের তুলনায় চিন্তাশীলের দাম অনেক বেশি দিতে হয়। এই জন্য আপনারা যারা সমাজ পরিবর্তন করতে চান, আপনাদেরকেও ধ্যান করতে হবে, ভাবতে হবে। এভাবে হয় নাই তো কিভাবে হবে, ওইভাবে হয় নাই তো ওইভাবে হবে, কেমনে কি হবে, এটা নিয়ে ভেবে চিন্তে কাজ করতে হবে। ওয়েল প্ল্যান লাগবে, উত্তম পরিকল্পনা লাগবে। বিশ্বনবী 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন। হিলফুল ফুজুল, হালফুল ফুজুল গঠন করার পরে বিশ্বনবী সমবয়সী যুবকদেরকে নিয়ে সমন্বিত উদ্যোগে মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত দিতে থাকলেন। চুরি করো না, ডাকাতি করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, ধর্ষণ রাহাজানি চিন্তাই করো না, মদ পান ছেড়ে দাও, যুদ্ধ ছেড়ে দাও। দাওয়াত দিতেই থাকলেন। 17 থেকে বয়স হয়ে গেল 40, কিন্তু সমাজে সামান্য পরিবর্তনও আসে নাই। 23টা বছর দাওয়াত দিলাম, কাজ তো হলো না। এবার আপনারা বলুন তো, যে ব্যক্তি সচেতন ওই ব্যক্তির জন্য বিকল্প চিন্তা মাথায় রেখে নতুন করে ধ্যান প্রয়োজন আছে না নেই?
অনেক কাজ করেছি, কিন্তু রেজাল্ট হলো না। আবার ভাই আপনার কাপড়ের মাঝে ময়লা পরিষ্কার করার জন্য কর্মচারীর হাতে দিলেন, কর্মচারীর হাতে সাবান দিয়ে আপনি তাকে বললেন ময়লাটা পরিষ্কার করে নিয়ে আসো। ওই কর্মচারী সাবান লাগাইতে লাগাইতে পুরাটা শেষ, ময়লা ওঠে না। এবার আঙ্গুল দিয়া খোসানো শুরু করলো, চলে গেছে 20 মিনিট 30 মিনিট। আপনি কর্মচারীকে ডাকলেন, ও মিয়া কি করো এখনো বাথরুমে টয়লেটে করো কি? আওয়াজ করে বলে স্যার ময়লা তো ওঠে না, চেষ্টা করছি। আপনি এবার বাথরুমে গিয়া দেখেন পুরা সাবান শেষ, বেড়া এখন নখ দিয়া ঘষতেছে, কাপড়ের দিকে তাকাইয়া দেখেন কাপড় ছিঁড়ে যাওয়ার উপক্রম। আপনি তা দেখে খুশি হবেন না বকুনি দেবেন? কথা বলবেন না? না, আপনি বলবেন করলি কি? সে যদি জবাব দেয় স্যার আপনি তো কইছেন পরিষ্কার করতে, তো পরিষ্কার করা ছাড়া যদি আপনার কাছে কাপড় নিয়ে যায় আপনি তো ধমক মারবেন, কথা শুনলি না কেন? তাই সাবান পুরাটা শেষ করছি, ময়লা ওঠে না তাই নখ দিয়া ঘষতেছি, ময়লার বাচ্চা ময়লা যাবি কই, উঠে আসার মুখ। আপনি তখন বলবেন ব্যাককল, তুই যখন সাবান দিয়া ঘষলি, যখন দেখলি সাবানের কাজ হয় না, তোর বিকল্প চিন্তা করা উচিত ছিল। তোর উচিত ছিল তখন তুই ভাবা এটা মনে হয় সাবান দিয়া যাবে না, তাই মনে হয় একটু কেরোসিন টেরোসিন দেয়া যেতে পারে, একটু লেবুর রস দেয়া যেতে পারে, বা এই ময়লাটা কেমনে উঠবে ওই চিন্তা বিকল্প পন্থা আমার করা উচিত, ঠিক কিনা? তুই এটা না করে গুতাইছে বেটা, আমার জামা নষ্ট করস কেন? এবার বলুন তো কর্মচারীকে আপনি বুদ্ধিমান ভাববেন না বেকুব ভাববেন? কাজ করলেই আপনি প্রশংসিত হবেন না, চিন্তা করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে কাজের লোক আছে, চিন্তাশীল কমে গেছে। স্বাধীনতার আগে দেশে ইসলামের দাওয়াত ছিল, এখনো দাওয়াত আছে। মাহফিলের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, হুজুরের অভাব নাই, মসজিদের অভাব নাই, ইমামের অভাব নাই, খতিবের অভাব নাই, মুসল্লির অভাব নাই। কিন্তু আপনারা একটু বলুন তো ইসলাম কি আগাচ্ছে না পিছাচ্ছে? দিন দিন কি ইসলাম আগাচ্ছে না পিছাচ্ছে? বেপরদা কমছে না বাড়ছে? সিনেমা কমছে না বাড়ছে? চুরি ডাকাতি অন্যায় রাহাজানি কমছে না বাড়ছে? তাহলে আমাদেরকে নতুন করে ভাবা দরকার আছে না নাই? এটা হচ্ছে না, এই থামো মিয়া মৌলবী, এই ওয়াজ হবে না, এই তাবলীগ থামো, অফিস সাহেব তুমি থামো, মাদ্রাসার শিক্ষক উস্তাদ খতিব মুসল্লি তোমরা থামো, ওই গুতাইয়া কাপড় নষ্ট করো না। এইভাবে হবে না। যেহেতু এইভাবে হচ্ছে না, তাহলে দেশে ইসলামকে ইনক্রেজ করার জন্য, অগ্রগামী করার জন্য, আগায়া দেওয়ার জন্য পুরা আলেম সমাজকে, মুসল্লিদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন করে ভেবে নতুন করে কাজ শুরু করতে হবে। বিশ্বনবী ধ্যানে বসলেন, আল্লাহর ইশারায় চলে গেলেন গারে হেরায়। এখন আমরাও ধ্যান করি, এটাকে আমরা বলি মুরাকাবাহ। কি বলি আমরা? এটা তাসাউফের ভাষায় বলে মুরাকাবা। চোখ বন্ধ করে মসজিদে বসে থাকবে, ফজরের পরে আধা ঘন্টা, মাগরিবের পরে আধা ঘন্টা, হ্যাঁ হয়ে গেল। বিশ্বনবী কি এটা করেছেন? চোখ বন্ধ করে বসেছিলেন না। উনার দেন হচ্ছে 23 বছর দাওয়াত দিয়েছি, কাজ তো হলো না, এখন কি করা উচিত? জাতিকে নিয়ে ভাবতে হবে, সমাজ নিয়ে ভাবতে হবে। আপনি কোথায় রেখে যাচ্ছেন আপনার কলিজার টুকরা সন্তানকে? আমি প্রায়শই বলি, আজকের এই মোবাইল, আজকের আকাশ সংস্কৃতি, আজকের সিনেমা, আজকের ভারতীয় এই চ্যানেলগুলো আমাদের যুবকদেরকে শেষ করে দিচ্ছে। আমার কলিজার টুকরা সন্তানকে কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব? আমরা বিয়ের আগে যে দৃশ্য ভাবিনি, যেটা চিন্তা মাথায় আসেনি, আজকে ক্লাস 8 9 পড়া পড়ুয়া বাচ্চাদের হাতে ওই মোবাইলের কারণে নগ্ন ছবিগুলো পৌঁছে যাচ্ছে। এই যে লকডাউনের কারণে কলেজ ইউনিভার্সিটি বন্ধ, এখন বসে বলে কি টিচাররা আমরা অনলাইনে ক্লাস নেব। এখন আমরা গার্ডিয়ানরা বাধ্য আমার ছেলেকে অ্যান্ড্রয়েড সেট দিতে, অনলাইনে ক্লাস করবে। অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো সে অনলাইনে ক্লাস করতে পারবে না, জুমের মাধ্যমে ক্লাস করবে। এখন এই বাচ্চার হাতে যে মোবাইল তুলে দিলেন, এই মোবাইল আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে ভাবতে হবে, ভাবতেই হবে। চরিত্রের মতো দামি কোনো জিনিস আর নাই।
বড় শিক্ষিত হলো কিন্তু চরিত্র হারালো, এই শিক্ষিত হওয়ার মাঝে কোনোই কল্যাণ নাই। টাকা হারালে টাকা পাওয়া যাবে, when money is lost something is lost, nothing is lost, কারণ টাকা আসে আবার আসবে। when body is lost, health is lost, something is lost, স্বাস্থ্য হারাবে এটাও আবার আসবে। চিকনা ছিল এখন মোটা হয়ে গেছে, উল্টা এখন দৌড়াচ্ছে স্বাস্থ্য কমাও, এমন লোক আছে। but when character is lost everything is lost, চরিত্র যাবে তো কিচ্ছু থাকবে না, সব শেষ, অমানুষ হবে। এখন এই জাতিকে, আগামী প্রজন্মকে এই আকাশ সংস্কৃতির সবল থেকে কিভাবে বাঁচানো যায় এ বিষয়ে সকল মুসলিম জ্ঞানী গুণীদের ভাবতেই হবে, না ভাবলে চরিত্রহীন জাতি তৈরি হবে, সামনের জীবন অন্ধকারে আবার ভরে যাবে। তাই এই দেশে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য উলামায়ে কেরামকে, তাবলীগ জামাতকে, পীর সাহেবের মুরিদকে, ইমাম খতিবকে আমাদেরকে ভাবতে হবে যে দাওয়াতি কাজ আমরা যেভাবে করছি ফলপ্রসূ হচ্ছে না। ওয়াজও আছে, সিনেমা হলও আছে। সিনেমা হল এখন পকেটে ঢুকছে, ঘরে ঘরে ঢুকছে। বাংলাদেশের সিনেমা যথেষ্ট না, ভারত থেকে আমদানি হচ্ছে। এখন আর সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, মাহফিল শুনবেন, মাহফিল ওয়াজ শুনছে। আবুল কালাম আজাদের এই যে ওয়াজ ভিডিও হচ্ছে, এগুলো টেলিভিশন আপনার ইউটিউবে যাবে, বিভিন্ন চ্যানেলে যাবে। ওয়াজ শুনতে বসছেন, 10 মিনিট পরে ওয়াজের মাঝখানেও ল্যাংটা বেটি ছবি এসে যায়। আস্তাগফিরুল্লাহ, কত অভিযোগ। গত রাতে একজন বলছে, হুজুর ওয়াজ শুনতে বসছি, গান তো শুনতে বসি নাই, মাঝখানে গান ঢুকলো কেমনে? তাহলে ভালো কিছু করতে গেলে যদি খারাপ কিছু হয়, আর খারাপ কিছু দেখতে গেলে কি হবে? সুন্দর আলিয়া তো কালা হইলে কালামিয়ার কি খবর? এখন এই সিনেমা হল, এই সিনেমা, এই অপসংস্কৃতি বন্ধ না করে দাওয়াত দিয়া লাভ নাই। আমরা গ্রামে বলি, ডোলের ভিতরে ইঁদুর রেখে মুখ মেরো না। বীজ দান রাখছেন, ডোল বোঝেন তো? ওই ডোলের ভিতরে যদি ইঁদুর থাকে বীজ দানের সাথে, আর আপনি উপরে মুখ বন্ধ করে দেন, তাহলে দেখবেন যে ইঁদুর ধান খাইয়া তারপরে ডোল ছিদ্র কইরা বাইরে হয়ে যাবে। মুখ লাগানোতে কোনো ফায়দা হয় নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী ধ্যানে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মনের খবর জানেন, তিনি সমাজ পরিবর্তনের জন্য হেল্পফুল বুজুল বানাইলেন, রেজাল্ট হয় নাই। তাই মনে বড় আকুতি, কিভাবে সমাজটা পরিবর্তন করা যায়। তাই তিনি গারে হেরাতে বসে গেলেন ধ্যানে। আল্লাহর বক্তব্য, ফামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবার জন্য এটা প্রযোজ্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় চলার জন্য যে প্রচেষ্টা করে, সংগ্রাম করে, চেষ্টা করে, আমি আল্লাহ নিজ থেকে তাকে আমার রাস্তা দেখাইয়া দেই। ফামান জাহাদা ফিনা, যে আমার পথে চলার চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ তাকে হেদায়েত দেই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছেন, পাহাড়ের উপরে বসে আল্লাহ কি হেদায়েত দেন নাই? পথ দেখান নাই? আপনাকেও দেবেন যদি আপনি চেষ্টা করেন। এই জন্য সত্যের উপরে টিকে থাকার জন্য, সত্য পথ পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অন্যান্য নবীদের শরীয়তে আর উম্মতে মুহাম্মাদীর শরীয়তে এখানে পার্থক্য। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা নিজ থেকে সাহায্য করেছেন, এমন হয়েছে, কারণ ওই নবীর কোনো হাওয়ারি ছিল না, সাহায্যকারী ছিল না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছে, ওনার মাছের পেট থেকে রহমত দিয়ে বের করেছেন কে? সেখানে তার কোনো হাওয়ারি, সাহায্যকারী নাই। কিন্তু আমাদের সাহায্যের ব্যাপারে কোরআনের বক্তব্য একটু ভিন্ন। সেটা হচ্ছে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। কোরআনে আল্লাহ বলছে, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করার জন্য এগিয়ে আসো, তাহলে আমি তোমার সাহায্যের জন্য এগিয়ে যাব। এই যে শ্রেষ্ঠ উম্মত দাবি, মজা পাচ্ছেন, এত বড় উম্মত, এত বড় নবী পেয়েছি। দায়িত্ব যে আপনার চাকরিতে হোক, বাকরিতে হোক, বয়স হোক, যে একটু বড় হয় তার দায়িত্বটাও থাকে একটু বেশি। শ্রেষ্ঠত্বের আসনে বসাইয়া দিয়া আল্লাহ আবার কয়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে হেল্প করো, আমি হেল্প করব। এবার শব্দের বিপরীতে যান, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য না করো, আমিও করব না।
আল্লাহ আমাদের সাহায্যের মুখাপেক্ষী নয়, কিন্তু তিনি এটা বলে বুঝাচ্ছেন আমার দিনের পথে চলার জন্য তোমার আকুতি লাগবে, তোমার আগ্রহ লাগবে। যখন তুমি আগ্রহ দেখাবে, তুমি এক বিগত আগালে আমি এক হাত আগাবো, তবে এক বিগত আগে তোমাকে আগাতে হবে। সাহায্য আমি বেশি করবো, এটা ঠিক আছে, তোমার চেয়ে আমার আগ্রহ বেশি, ঠিক আছে, কিন্তু শুরুটা করা লাগবে তোমাকে। রাসূল বলছেন কি, আল্লাহর বক্তব্য হাদিসে কুদসি, আমার বান্দা যদি এক বিগত আগায় আমি এক হাত, তাহলে আগে আগাবে কে, আল্লাহ না বান্দা? কোরআনের বক্তব্য এটাই। রাসূল তো বানিয়ে কিছু বলেন নাই, ব্যাখ্যা করেছেন আল্লাহর প্রাপ্ত ওহীর মাধ্যমে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমাকে আগে আগাতে হবে। তা আমরা সবাই তো চাই যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি, ঠিক কিনা? এই আকুতি সবার অন্তরে আছে না নাই? সবার আছে, সবার আছে যে আমি ঈমান নিয়ে মরতে চাই। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ বলে আমি তোমাকে এবার হেল্প করব। আল্লাহর হাবিব ধ্যানে মগ্ন, হঠাৎ করে একদিন ওই ধ্যানে মগ্ন অবস্থায় এক ব্যক্তি হেরা গুহাতে আগমন করলো, যার সাথে রাসূলের আগে কখনো পরিচয় হয় নাই। হাত্তা জাআহুল হক, জাআহুল মালাক, ওনার কাছে হক উদ্ভাসিত হলো, ওনার কাছে ফেরেশতা আসলো মানুষের সুরত ধরে। জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বললেন, ইকরা, পড়ো, পড়ো। সত্যের পথ পেতে চাও, জাতিকে পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে পড়তে হবে। লেখাপড়া ছাড়া সত্য চিনা যায় না। ইসলাম মূর্খের ধর্ম নয়। এই জন্য ইসলামের প্রথম শব্দটাই হলো, ইসলামের প্রথম বাণী হলো, আল্লাহর প্রথম নির্দেশ হলো ইকরা। ইকরা শব্দের অর্থ কি? শোনো না পড়ো। আমরা পড়ি বেশি না শুনি বেশি? হ্যাঁ, আমরা উল্টে গেছি, তাই ইসলাম উল্টে গেছে। ইসলামকে আমরা নিজের জায়গায় রাখি নাই। আমরা মাহফিলগুলোতে দল বেঁধে চলে যাই। ভালো, যেতে হবে, শুনতে হবে, শোনার কথাও কোরআন হাদিসে আছে। আল্লাহ বলছে ফাস্তামি মা ইউহা, ফাস্তামি লিমা ইউহা, শোনো যে ওহী তোমার কাছে আসছে। ও মুসা শোনো, শুনতেও হবে, শোনার কথাও আছে। কিন্তু এক নাম্বার কি? শোনো না পড়ো। তাহলে পড়ার পরে শোনো। কারণ হলো তুমি যদি পড়ে শোনো, তাহলে বক্তা যা বলছে সঠিক বলছে না ব্যাঠিক বলছে তুমি বুঝতে পারবা, কারণ তোমার পড়া আছে। এখন ওয়াজে যে আমরা শুধু শুনতে যাই, বাজে ওয়াজ করে, ওয়াজ শুনে বিভ্রান্ত হয়, বক্তার ওয়াজ শুনে ঈমান হারা হয়, এমন বক্তাও বাংলাদেশে আছে না নেই? আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের মাঝে তিনি গান গাচ্ছেন যে কালেমা কালামো ভাই মরার সময় দরকার নেই, আমার গৌসে পাকের গুণগীতি গাইও দরবারি বাইও। আপনারা কি শোনেন নাই নাকি? পাওয়ার কথা অনেকে পেয়েছে যে বক্তা ওয়াজ করতেছে মরণের সময় কালেমা দরকার নাই, আমার গৌসে পাকের গুণগীতি গাইও। গৌসে পাক বলতে ওনারা কাকে বোঝে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে। যদিও ব্যক্তিকে গাউসুল আজম বলা জায়েজ নাই। গাউস মানে সাহায্যকারী, আজম মানে সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় সাহায্যকারী কে? আমরা কি সাহায্যকারী না সাহায্যের মুখাপেক্ষী? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী সাহায্যকারী না তিনিও সাহায্যের মুখাপেক্ষী? এই জন্য শব্দগুলো পরিহার করতে হবে। এগুলো বিদআতি শব্দ, শিরক মিশ্রিত শব্দ। গাউসুল আজম একমাত্র আল্লাহ। তো বক্তা বলতেছে কালেমা টালেমা করো না, আমি মরার সময় উনার গুণগীতি গাইও, আস্তাগফিরুল্লাহ। এবং আরেক বক্তা মাহফিল ওয়াজ করতেছে যে আমার যখন কবরই নিবা তখন ঢোল তবলা বাজাইও। বক্তা মাহফিল ওয়াজ করে শোনাচ্ছে এবং বলছে আমার সাথে সাথে বলুন আস্তাগফিরুল্লাহ। শ্রোতারাও বলতেছে, কি বলতেছে? গাউসে পাকের নামজাফিলে আল্লাহ পাওয়া যায়। শ্রোতারাও বলতেছে টানে টানে। আমরা জপব, স্মরণ করব কার নাম? ফাজকুরুনি আযকুরুকুম উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এখন আপনারা যদি ইলম থাকে আর যেই মজলিসে বক্তা বলছে গাউসে পাকের নামজাফিলে আল্লাহ পাওয়া যায়, আমার সাথে সাথে জফ, কি জফ? ইয়া গাউস ইয়া গাউস ইয়া গাউস আগিসনি ওয়া আমদিদনি। আমি নিজে শুনেছি এক
পীর সাহেবের দরবারে ছাত্র জীবনে বসেছি, পীর সাহেব তালিম দিচ্ছে, মুরিদদেরকে বলছে আল্লাহ আল্লাহ জিকির করছে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে এক পর্যায়ে বলছে ইয়া গাউস ইয়া গাউস ইয়া গাউস আগিসনি ওয়ামদিদনি, ইয়া গাউস শাইআন লিল্লাহ, ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর কাছে চাইতে চাইতে এক পর্যায়ে বলছে ও আব্দুল কাদের আমারে কিছু দাও, ও আব্দুল কাদের শাইআন লিল্লাহ, আল্লাহর রাস্তায় আমারে কিছু দাও। ইয়া গাউস ও আব্দুল কাদের জিলানী গাউসুল আদম আগিসনি ওয়ামদিদনি, আমাকে সাহায্য করো, আমাকে তুমি দয়া করো। বলুন তো গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে যদি উনার কাছে চাওয়া হয় ঈমান থাকবে না যাবে? আপনার যদি ইলম থাকে তাহলে আপনি ওই বক্তার সাথে সাথে বলবেন না আস্তাগফিরুল্লাহ পড়বেন, হয়তো আপনি উঠে চলে যাবেন, না হয় আপনি চুপ করে বসে থাকবেন, মনে মনে বলবেন ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আপনার ইলম যদি না থাকতো, ইসলাম সম্পর্কে সহি সমাজ না থাকতো, ওই ব্যক্তিদের সাথে আপনি এগুলো বলতেন, মাহফিলে আসার সময় মুমিন ছিলেন, যাওয়ার সময় মুশরিক হলেন। এই জন্য দিন জানতে চাইলে এক নাম্বার মেসেজ ইকরা পড়তে হবে। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, এটা আল্লাহর নির্দেশ, পড়ো। রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন আসলেন, এসে বলছে ইকরা পড়ো। এই ওহীটা আসে রমজান মাসে। কোন মাসে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রাতের বেলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে লাগাতার কয়েকদিন থাকতেন। ওয়া হুয়া তাআব্বুদ ফায়াতাহান্নাসু ফি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। মা আয়েশা বলেন বিশ্বনবী লাগাতার কয়েক রাত সেখানে থাকতেন গারে হেরাতে। তাহলে কয়েক রাত থাকলে বোঝা যেত একটার পর একটা দিন আসছে চলে যাচ্ছে, তিনি বাড়িতে ফিরে আসেন নাই। রাতের বেলা জিবরিল আমিন হাজির, কদরের রাত। ইবনু কাসির প্রণেতা বলেন সেটা ছিল রমজানের 23 তারিখ, কোন কোন মুআররিখ বলে রমজানের 21 তারিখ, রমজানের 25 তারিখ। কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন যখন আসেন, রাসূলের বয়স ছিল সেদিন 40 বছর 6 মাস 12 দিন। 40 বছরের স্বপ্ন দিয়ে ওহি শুরু, 6 মাস চলে গেল স্বপ্নে। জিবরিল আসলেন যেদিন 6 মাস 12 দিন রাসূলের বয়স। 40 বছর 6 মাস 12 দিন রাসূল ওহি প্রাপ্ত হলেন, কোরআন প্রাপ্ত হলেন, সরাসরি কিতাব। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বলেন ইকরা পড়ো। রাসূল বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমি বললাম আমি তো পড়তে জানি না, ফাগাত্তানি ফাখাযানি ফাগাত্তানি, তিনি আমার হাতের মাঝে জড়ায়া ধরলেন, তারপর আমাকে বুকের সাথে জোরে খুব চেপে ধরলেন। ফাআরসালানি, চেপে ধরে তারপর আমাকে ছেড়ে দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, হাত্তা বালাগা মিন্নিল জুহুদা, দুভাবে পড়া যায়। এমন জোরে চেপে ধরলেন, সহিহ বুখারীর riwayat, যে আমার প্রাণ ওষ্ঠাগত, মনে হয় যেন আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে, এত জোরে চাপ মারছে। আমাকে ছেড়ে দিয়ে আবার বলে ইকরা পড়ো। আমি বললাম মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আমাকে আবার ধরলেন, আগের মতো চাপ মারলেন, আবার ছেড়ে দিয়ে বলে ইকরা পড়ো। বলতো মা আনা বিকারি, আমি বললাম আমি তো পড়তে জানি না। রাসূল পড়তে জানতেন না? জানতেন না। এই জন্য উনাকে আল্লাহ তাআলা কোরআনে বলছে আর নবিয়্যিল উম্মি, উম্মি নবী তিনি। কি নবী? উম্মি মানে কি? নিরক্ষর, অক্ষর জ্ঞান জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। সম্ভবত তাফসীরে বাইজাবি প্রণেতা বলেন লাম ইউখালিতিল কুত্তাবা কাত্তু, পড়তে তো জানতেন না, যারা লেখাপড়া জানে তিনি তাদের সাথে মিশতেনও না, মিশেন নাই এর আগে। অক্ষর জ্ঞান শিখার জন্য তো শিক্ষক লাগে, লাগে না? যেমন আপনারা লেখা শিখছেন, হয়তো কেউ টিচারের কাছে না, মায়ের কাছে না বাবার কাছে। কারো প্রথম শিক্ষক বাবা, কারো প্রথম শিক্ষক মা, কারো প্রথম শিক্ষক হয়তো XYZ যে কোনো কেউ। তো যার থেকে আপনি শিখেছেন সরু সরে অ আ, তিনি আপনার শিক্ষক। তো বিশ্বনবী লেখাপড়া শিখেন না, এর কারণ যদি রাসূলের কেউ শিক্ষক হতো, শিক্ষকের সম্মান ছাত্রের চেয়েও বেশি।
অথচ বিশ্ব নবীর সে সম্মানী কেউ তো পৃথিবীতে আর নাই। এজন্য দুনিয়ার কারো কাছে আল্লাহ রাসূলকে শিখান নাই, রাসূলের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। উনি কারো কাছে শিখেন নাই। তো যেহেতু তিনি পড়তে পারেন না, এখন প্রশ্ন হলো জিবরিল আমিন রাসূলের কাছে এসে বললেন পড়ো, উনি বললেন পড়তে পারি না। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো। আচ্ছা, পড়ো মানে কি মুখ থেকে শুনে শুনে পড়া নাকি দেখে দেখে পড়া? কোনটা মনে হয় আপনাদের কাছে? দেখে দেখে হলে পড়ো, আর শুনে শুনে হলে বলো। কথা বোঝেন? আমি যদি একটা কথা বলি আর আপনাকে আমি বলি যে আমারটা শুনে শুনে আপনি বলেন, তাহলে কি পড়া হবে না বলা হবে? তো জিবরিল আমিনকে বলতে বলছে যে আমি যা বলি আপনিও তা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে রাসূল তো বলতেন না আমি বলতে পারি না, উনি তো বলতে পারেন। আমি যদি আপনাদের না জানা এমন চাইনিজ ভাষার কোন শব্দ বলি ভেঙে ভেঙে, আপনি বলতে পারবেন না? চর্যাপদের কবিতা আছে, কা আ তরু বড় পঞ্চবিডালো চঞ্চল চিয়ে বৈঠাক বৈঠাকালো। যে চর্যাপদ থেকে পরবর্তীতে সংস্কৃতি পার হয়ে আস্তে আস্তে করে বাংলা ভাষা তৈরি হলো। তো এখানে আমি যদি বলি কা আ তরু বড় পঞ্চবিডালো, আপনারা বলতে পারবেন না? শব্দের সাথে পরিচিত হওয়া দরকার নাই, শুনে শুনে বলা যায়। তো রাসূলকে যদি জিবরিল বলতো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার সাথে শুনে শুনে বলেন, তিনি বলতে পারতেন। কিন্তু জিবরিল বলছে পড়ো। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ ইতকান ফি উলুমিল কুরআন, ওনার এই কিতাবে লিখেছেন, তিনি বিশ্বনবীর কাছে জিবরিল আমিন যখন আসেন, কানা বিহারা আতা মালাকুন বিনিমতিন মিন দিবাজিন ফিহি মাকতুবুন ইকরা, রেশমি কাপড় নিয়ে এসেছেন, ওই রেশমি কাপড়ের মাঝে এটা লেখা ছিল। সুবহানাল্লাহ। তিনি একটা রেশমি কাপড় এনেছেন, এর মাঝে সূরা আলাকের প্রথম 5 আয়াত লেখা ছিল। এসেই তিনি এটা তুলে ধরে বলেন ইকরা পড়ো। রাসূল বলছে আমি তো পড়তে জানি না। উনি ইমাম জুহরি থেকে নকল করেছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই হাদিস এসেছে যে বিশ্ব নবীর কাছে লিখিত অবস্থায় রেশমি কাপড়ে ইকরা আনা হয়েছিল। আল্লাহর হাবিবকে তিনি আবার ধরলেন, বুকের সাথে জড়িয়ে আবার ছেড়ে দিলেন। 3 বার বুকের সাথে জড়িয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা পড়ো। তৃতীয়বারও বললেন জানি না। তৃতীয়বার যখন ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, চতুর্থবার, ওই চতুর্থবারে বিশ্বনবী এবার তিনি ওই দিবাজের দিকে তাকায়া পড়তে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন তিনি দেখে দেখে পড়তে পারলেন, উনাকে পড়ার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। এটা মুজিজা। এটা কি মুজিজা? রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন 5টি আয়াত সূরা আলাকের নাজিল করে চলে গেলেন। আল্লাহর হাবিব কিছু বুঝে উঠতে পারলেন না। তিনি বাড়িতে ফিরে আসলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ ইয়ারজুফু ফুয়াদু, ঘরে ফিরে আসলেন, ওনার বুক কাঁপতেছে, অন্তঃকরণ কাঁপতেছে। আমরা যখন কোনো কাজ তাড়াহুড়া করি, দৌড় মারি, তখন দেখবেন যে হাত দিয়ে দেখবেন কম্পনটা একটু বেড়ে যায়। আল্লাহর হাবিবের বুক খুব কাঁপছে, অন্তঃকরণ কাঁপতেছে। তিনি ঘরে আসলেন, মা খাদিজার কাছে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও কম্বল দাও। কি হয়েছে? কয় যে আমার ভয় লাগতেছে, খাশিতু আলা নাফসি, আমার নিজের নফসের ব্যাপারে আমি শঙ্কিত। মা খাদিজা পিছন দিয়ে ভালো করে কম্বলটা রাসূলের পিঠ দিয়ে বুক দিয়ে জড়ায়া ধরে বুকের সাথে বসে আছেন। হাত্তা যাহাবা আনহুর রাউ, এক পর্যায়ে গিয়ে উনার ভয়টা কেটে গেছে, অন্তরে তপ্তবানি আস্তে করে কমে গেছে, উনি স্বাভাবিক হলেন। মা খাদিজা বলেন কি হয়েছে প্রিয়তম স্বামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘটনা বললেন। ঘটনা বলে তিনি বলতেছেন আমার মনে হয় আমারে জিনে ধরছে। একটা লোক আমাকে এরকম 3 বার চাইপা ধরছে, খুব কষ্ট পাইছিলাম, মনে হচ্ছিল মরে যাব, ওটা মনে হয় জিন হবে। মা খাদিজা সাথে সাথে বললেন কাল্লা, অসম্ভব। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? হরফুর রাদা, হরফুর রাদা, চরম ভাবে অস্বীকার করার জন্য যে হরফ ব্যবহার করা হয়। কাল্লা, কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। ওয়াল্লাহি,
আল্লাহর কসম করে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার উপরে জিন সাওয়ার করাইয়া দিয়া আপনাকে হাবল তাবল বকাবে, মানুষ তামাশা করবে, আপনার মতো লোককে আল্লাহ কখনো বেজ্জতি করতে পারেন না। ইসলামের দাওয়াত কি তখনও শুরু হয়েছে? কথা বলতে হবে তো, শুরু হয়েছে, কিন্তু শব্দ দেখেন ওয়াল্লাহি, আল্লাহর কসম। এই জন্য আমি বলেছি গত আলোচনায়, মা খাদিজা ছিলেন হানিফ ধর্মের অনুসারী, তিনি তখনও আল্লাহকে চিনতেন। সুবহানাল্লাহ, শিরিক করেন নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন করবেন না? এই কনফিডেন্ট, এই আত্মবিশ্বাস মা খাদিজার কোথা থেকে আসলো? এবার তিনি বলছেন কারণ শুনুন, ইন্নাকা লাতাসিলুর রাহমাম ওয়া তাহমিলুল কাল্লাব ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরাউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 6টা গুণের কথা উল্লেখ করলেন। আমি তো আপনাকে কতদিন ধরে চিনি, বিয়ে হয়েছে সে 25 বছর বয়সে, বিশ্বনবীর বয়স এখন 40। 15 বছর তো চলে গেল, এক বিছানা থাকি, এক খাটে, এক কম্বলের নিচে ঘুমাই, আমি কি আপনাকে চিনি না? সুবহানাল্লাহ বলেন না ভাইয়েরা? আপনার যে চরিত্র, এমন লোককে আল্লাহ কখনো বেজ্জতি করতে পারে না। আল্লাহর উপর কি আস্থা, রাসূলের চরিত্রের উপরে কি বিশ্বাস, ইসলাম নামক সূর্য পৃথিবীর অন্ধকার ভেদ করে যখন পূর্ব আকাশকে আলোকিত করার জন্য তার আলোকচ্ছটা ছড়িয়ে দিয়েছে, তার প্রথম আলোটা যে অন্তরকে আলোকিত করেছে, সে অন্তরটা ছিল মা খাদিজার অন্তর। সুবহানাল্লাহ। নারীদেরকে হেয় করা যাবে না, তাদেরকে অসম্মান করা যাবে না, নারীদেরকে ইজ্জত করতে হবে। কারণ ইসলাম প্রথম যে হৃদয় আলোকিত করেছে, সেটা একজন নারীর হৃদয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে যারা, সবচেয়ে বেশি সাহায্যকারীদের তালিকায় মা খাদিজার নাম টপ অফ দ্য লিস্ট। রাসূল যখন গারে হেরায় ধ্যানমগ্ন, রাসূলের কাছে খাবার নিয়ে যেতেন মাঝে মাঝে মা খাদিজা। ওই পাহাড়ে উঠা কত কঠিন, যারা উঠেছেন দেখেছেন। আমি পাতলা থিনথিনে, তাও আমার লেগেছে 48 মিনিট। এখন কিছু রাস্তা আছে ওঠার জন্য, কিছু সিঁড়ি আছে, কিন্তু তখন কোনো রাস্তা সিঁড়ি ছিল না। স্বামীর প্রতি কি ভালোবাসা! আল্লাহর হাবিবকে বলছে আপনাকে জিনে ধরতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি অসহায় মানুষের সহায় হন, সাহায্যকারী হন। গরিব মানুষকে আপনি খাবার দাবার দেন, আপনি মেহমান আসলে নিজে না খাইয়া মেহমানকে খাইয়ে দেন, এবং যখন যেখানে কেউ বিপদে পড়ে ডাকতে দেরি, আপনি দৌড় দিতে দেরি করেন না। এগুলো কার চরিত্র? বিশ্বনবীর। কার চরিত্র? এই ওয়াজগুলো কেন শুনবেন? কান সুখের জন্য না, নিজের চরিত্রের সাথে মিলাতে হবে। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আল্লাহ লাঞ্ছিত করে না তাকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। রাসূলুল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ককে লক্ষ্য করে বলছেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওয়া মান কাতাআকে কাতাতুহু। ও সেলাই রহমি, তোমার সাথে যে সম্পর্ক রাখে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করি। রাসূলের গুণ অর্জন করতে হবে। বোনের খবর নেন না, বাড়ি 5 তলা বিল্ডিং করে বানায়া বসে আছেন, নিজের ফুপিটা না খাইয়া আছে। নিজের খালার খবর নেন না, ভাইয়ের খবর নেন না, ভাতিজা লেখাপড়া করতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে না, এমন কিছু আত্মীয় স্বজন আছে না নাই? আপনার সম্পদে তাদের হক আছে। ওয়া আতিযাল কুরবা হাক্কাহু, আল্লাহ বলছে তাদের হক দাও। নবীর চরিত্র এটা অর্জন করুন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন। অনেকে স্ত্রীর কারণে পারে না, চাইলেও মা বাবাকে আত্মীয় স্বজনকে দিতে পারে না। আমি তাদেরকে বলবো, বউকে শুনায়েন না, না শুনাইয়া দেয়া যায় না। যদি আপনি চান আপনি দিতে পারবেন। এরপরে অসহায় গরিব মানুষকে সাহায্য করা, মেহমান আসলে মেহমানকে সম্মান করা। রাসূল বলেছেন যে আখিরাতের উপর ঈমান আনে, যে জান্নাতের সুসংবাদ পেতে চায়, ফালইউকরিম দাইফা, আল্লাহর উপর আখিরাতের উপর বিশ্বাস থাকলে, জান্নাতের বুহবু পেতে চাইলে, আমি নবী তোমাকে বলি তোমার মেহমানকে সম্মান করো। মেহমান দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ।
মেহমান দেখলে পরে স্বামী স্ত্রী মিউচুয়াল ঝগড়া তৈরি করে, বউরে শুনে দেয় যে একটু রাগ করবা, আমি ধমক মারলে একটা গ্লাস ভাঙে লাগে বাসার দিয়া। মেহমানের সামনে যদি ঝগড়া করিয়া গ্লাস ভাঙে, মেহমান তোর মনে করে আর এখানে থাকার পরিবেশ নাই, মেহমান চলে যাবে, গ্লাস একটা 25 টাকা লস হইল, গোস্তের কেজি 500 টাকা, 4-5টা গ্লাস ভাঙলো, কোনো অসুবিধা নাই। মেহমান দেখলে পরে খুশি হয় না, এটা ভালো চরিত্র নয়। ভালো করে মনে রাখবেন, মেহমান তার রিজিক খায়, আপনার রিজিক খায় না। আপনার রিজিক কেউ খেতে পারবে না। আপনি যখন কোথাও মেহমান হবেন, আপনারটা আপনি খাবেন, বরং মেহমানের উসিলা বাড়ি হলো ভালো খায়, ঠিক না? মেহমান আসলে আমরা একটু ভালো পাকশাক করি, মেহমানের উসিলা তো আমিও খাইলাম। আল্লাহর হাবিব এই কথা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন। তিনি বললেন এটা জিন নয়। এবার রাসূল বলেন তাহলে এটা কি? আমি তো বুঝতে পারছি না। মা খাদিজা বলেন আমিও বুঝি না, তবে যদি একটু ব্যাখ্যা চাই, বুঝতে চাই, তাহলে চলেন ওয়ারাকা বিন নাওফালের কাছে যাই। আমার চাচাতো ভাই অনেক বড় আলেম, তাওরাত এবং ইনজিলের তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ আলেম। হযরত ওয়ারাকা বিন নাওফালের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে রাসূল তখনও তিনি এটা জানেন না। ওনাকে সান্ত্বনা দিচ্ছেন ওনার স্ত্রী, তিনি যে নবী তিনি এখনো জানেন না। ওয়ারাকা বিন নাওফালের কাছে গিয়ে পুরা হিস্ট্রি বললেন। ওয়ারাকা বিন নাওফাল শুনলেন। শুনেই ওয়ারাকা বিন নাওফাল বলেন হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এটা তো জিবরাইল আমিন, আল্লাহ যাকে মূসা নবীর কাছে পাঠাইছে। সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। এটা জিবরিল, জিবরিল যার কাছে এসেছে ওহী নিয়া মূসার কাছে, তোমার কাছে আসছে, তুমি তো শেষ নবী। সুবহানাল্লাহ। নবী মাউউদ, তাওরাত ইনজিলে তোমার কথা আল্লাহ তাআলা কত বলেছেন, তুমি তো সেই নবী। রাসূলুল্লাহকে নবুয়তের সংবাদ দিলেন, সাথে সাথে আবার বললেন ইয়া লাইতানি ফিহা জাযা, ইয়া লাইতানি আকুনু হাইয়া ইয ইখরিজুকা কওমুক। হায় আফসোস যদি আমি সেই দিন বেঁচে থাকতাম। ওয়ারাকা বিন নাওফাল বলছেন, তিনি অন্ধ হয়ে গেছেন, বয়সের বারে নুজ হয়ে গেছেন। তিনি নবুয়তের সুসংবাদ রাসূলকে দিয়া, নামুস মানে জিবরিল, এটা হিব্রু ভাষার শব্দ। তিনি বললেন তুমি নবী, শেষ নবী, নবী মাউউদ, আল্লাহ যে ওয়াদা করেছেন শেষ নবী পাঠাবেন, তুমি সেই ব্যক্তি। কিন্তু সাথে সাথে বললেন আমি আফসোস করছি, যেদিন তোমার আপনজনেরা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, সেদিন যদি আমি থাকতাম লা আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতাম। যেদিন তোমাকে বের করে দেবে, যদি সেদিন আমি থাকতাম, আমি তোমার সাহায্যকারী হতাম। সাধারণ সাহায্য না, নাসরান মুআজ্জারা, একবারে কোমরে গামছা বেঁধে সাহায্য করতাম, সর্বশক্তি দিয়ে সাহায্য করতাম। আল্লাহর হাবিব এটা শুনে বললেন আওয়া মুখরিজিয়াহুম, বলেন কি আমার জাতির লোকেরা আমাকে বের করে দেবে? হাউ ক্যান ইট পসিবল? তারা আমাকে আলামিন বলে, আস-সাদিক বলে, সেই নবী মুহাম্মদকে বের করে দেবে, এটা কিভাবে সম্ভব? না, আমি তো বুঝতে পারছি না আপনি এসব কি বলছেন। ওয়ারাকা বিন নাওফাল তখন বলেন নাম, হ্যাঁ সেটাই হবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি একা নও, তুমি একা নও, তোমার আগে তোমার মতো নবুয়ত নিয়ে যত লোক এসেছে সবার সাথে সমান শত্রুতা করা হয়েছে। নবুয়তের মিশন, এই কাজ করা সহজ নয়। অতীতে যত নবী এসেছে একই আচরণ করেছে, তাদের পরিবারের লোকেরা বের করে দিয়েছে, বাড়ি থেকে হিজরত করতে বাধ্য করেছে, হিজরত না করলে হত্যা করেছে, করাত দিয়ে 2 টুকরো করে ছেড়ে দিয়েছে। ইল্লা উদিয়া, নবীদের সাথে আচরণ করা হয়েছে। নবীদের সাথে আচরণ করার পরে এই আচরণটা যদি শেষ হয়ে যেত, আমরা বেঁচে যেতাম। বুখারীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। এটা শেষ হয় নাই, নবীরা সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে, পরবর্তীতে চলতে থাকবে একই আচরণ। নবীদেরকে যারা অনুসরণ করবে প্রকৃত অর্থে এই জাতীয় পরীক্ষায় তাদেরকেও পড়তে হবে। এই পরীক্ষা চলতে থাকবে, বিশ্বনবী বলেছেন। রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? এখন আপনি বলতে পারেন, হুজুর কই আমাদের তো কোনো পরীক্ষা টরীক্ষা হয় না। যখন জ্বর ওঠে গা গরম হয় না, এটার নাম জ্বর না। সর্দি হবে হাসি আসবে না, এটার নাম সর্দি না। সর্দি হলে হাসি আসবে, এটাই নিয়ম। গা গরম হবে, এটাই জ্বর, এটাই নিয়ম। কিন্তু আপনার পরীক্ষা নাই, তাহলে বুঝতে হবে রাসূলের পথে আপনি প্রকৃত অর্থে নাই। রাসূলের পথে থাকবেন, তাহলে বাড়িতে ঘুমানো যায় না, মামলা হয়, জেলখানায় যাওয়া লাগে, রিমান্ডে নিয়ে পিটাবে, জালেমরা বুক ফুলাইয়া চলবে, কোরআনওয়ালারা জেলখানায় রাত কাটানো লাগবে। এটা নিয়ম ইসলামের, এটা ইসলামের ইতিহাস। ওরাকা বিন নওফল বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নতুন কিছু না, তুমি আশ্চর্য হচ্ছ। মক্কার লোকেরা তোমার প্রশংসায় পঞ্চমুখ, তোমাকে বুকে টেনে নেয়, তোমাকে কাঁধে তুলে নাচে, তোমাকে আলামিন বলে, কপালে চুমু খায়। তারাই বলে তোমার মতো সুসন্তান হয় না। ইন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। তোমার মতো যুবক হয় না, নাই একজনও, কিন্তু সেই তোমাকে বের করে দেবে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, উনি নবী হবেন, ওরাকা খবর দেন। ওরাকা তাওরাত পড়ে, ইনজিল পড়ে জেনেছে, ঘটনা শুনে বুঝেছে এটা জিবরাইল। নবী মুহাম্মদ এখন জানলেন তিনি যে নবী, তিনি যে নবী। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা বলে রাসূল গায়েব জানে, তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই, গায়েব জানলে ওরাকার কাছে যাওয়ার প্রয়োজনটা কি? রাসূল গায়েব জানে এমন কথা বলার লোক এই দেশে আছে কিনা? রাসূলের বেশি মহব্বত দেখাইতে গিয়া শিরিক করতেছে। গায়েবের মালিক একমাত্র কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। গায়েব জানলে ওহির প্রয়োজনই ছিল না, সব তিনি এমনি জেনে ফেলতেন। আল্লাহর হাবিব ফিরে আসলেন, ওহি বন্ধ হয়ে গেল, কিছুকাল চলে গেল, এটার নাম ফাতরাতুল ওয়াহি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুম্মা ফাতারাল ওয়াহি, তারপরে ওহি ফিতরত হলো, বন্ধ হয়ে গেল। কোন কোন ঐতিহাসিক বলেন 2.5 থেকে 3 বছর ওহি আসে নাই, কোন কোন ঐতিহাসিক বলেন 2 বছর আসে নাই, কোন কোন ঐতিহাসিক বলেন 6 মাস ওহি আসে নাই, ওহি আসা বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় যাতায়াত বন্ধ করেন নাই, তিনি যেতেন, সেখানে আবার ধ্যান করতেন। কি হলো কি হলো ভাবতেন। একজন আসলো, আবার ওরাকা বলে তিনি জিবরিল, তাহলে জিবরিল গেল কোথায়? টেনশন করছিলেন। কোন একদিন গারে হেরাতে তিনি ধ্যান করে উপর থেকে নিচে নামলেন। গারে হেরা থেকে জমিনে স্থলভূমিতে নামার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মাঝে আওয়াজ আসলো, কেউ যেন আওয়াজ করে বলছে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আমি একটু তাকালাম, কে ডাকতেছে কিছুই দেখলাম না। কিছুক্ষণ পর আবার আওয়াজ, পিছনে তাকালাম, দেখলাম না, আবার আওয়াজ। যখন ইয়া মুহাম্মদ বলে পর্যায়ক্রমে আওয়াজ চলছে, আমি এবার ডানে বামে সামনে পিছে না তাকায়া একটু উপরের দিকে তাকালাম। উপরের দিকে তাকায়া দেখি বিশাল এক চেয়ার, যে চেয়ার পুরা দিগন্ত পরিবেষ্টন করে আছে। ওই চেয়ারের মাঝে এক লোক বসে আছে, আকাশ দেখা যায় না, এত বড় তার বডি, এত বিশাল আজিমুল জুসসা, এত বড় দেহ, আকাশ দেখা যায় না, পুরা দিগন্ত পরিবেষ্টিত। ফাখাররা মাকশিয়া, তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। জিবরিল আমিন নিজস্ব সূরতে রাসূলের কাছে প্রকাশিত হয়েছিলেন সেদিন। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা,
জিবরিল আমিনকে বিশ্বনবী নিজস্ব শুরুতে 2 বার দেখেছেন। এই আজকে একদিন, আরেকদিন হলো মেরাজের রাতে সিদরাতুল মুনতাহার কাছে। জিবরিল আমিনকে তিনি আর আগে আর দেখেননি, মানুষের সুরতে চাপা দিয়েছিল, আর আজকে নিজস্ব সুরতে জিবরিলের 600 পাখা বিশাল বডি, রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিন ওই চেয়ার থেকে আবার মানুষের সুরত ধরে নামলেন, বিশ্বনবীকে পিছন থেকে ধরে তুলে বসালেন, গায়ের ধুলাবালিগুলো নিজ হাতে পরিষ্কার করে দিলেন। জিবরিল আমিন বিশ্বনবীর গায়ের ধুলাবালিগুলো মুছে দিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াত ওই প্রসঙ্গে অধিকাংশ মুফাসসির বলেন, যদি কোনো মুফাসসির এটা মিরাজের রাতের সাথে জড়িয়ে দিয়েছেন। অধিকাংশ মুফাসসিরের বক্তব্য, 8-10টা তাফসীরের বরাত আমি আমার মিরাজ বইতে এনেছি আয়াত প্রসঙ্গে, আপনারা অনেকে পড়েছেন, যারা পড়েননি সংগ্রহ করবেন, খুব ইম্পর্টেন্ট একটি বই। সেখানে অধিকাংশ মুফাসসির বলেছেন জিবরিল এই যে রাসূলের কাছে আসলো, উনাকে ধরে তুললো, বসাইলো, 2 তনু ধনুকের মাথা যেমন কাছাকাছি থাকে এসে যায়, রাসূলের এত কাছে এসেছেন জিবরিল আমিন। তারপরে তিনি চলে গেলেন, রাসূল হুঁশ ফিরে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আবার মা খাদিজার কাছে, খাদিজা আমার তো জ্বর উঠছে, আমার ভয় লাগছে, বিশাল এক আকৃতি সম্পন্ন এক বড়িওয়ালা হাইকাল আমি দেখেছি, কি যে দেখছি বুঝতে পারছি না, আমার কি হয়েছে, আমাকে একটু কম্বল দিয়ে জড়ায়া ধরো। রাসূলের জ্বর উঠছে, মা খাদিজা কম্বল দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে দিলেন। এবার জিবরিল আমিন আবার হাজির। সুবহানাল্লাহ পড়ে। কোরআন নাজিল অনবরত শুরু, সূরা মুদ্দাসসিরের আয়াত নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে ওহী করলেন, পাঠালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, কম দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখো, শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হবে না, তোমাকে দাঁড়াতেই হবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া মুহাম্মদ বলেন নাই, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। কি মহব্বতের ডাক! ও কম্বলওয়ালা, কম দাঁড়ায় যাও, ফাংজির, ভয় দেখাও জাহান্নামের। মানুষগুলো সব দলে দলে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে, শিরিক করছে। আমি আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকাইছে, তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। তোমার আপনজনেরা, পরিবারের লোকেরা, ফাংজির, তাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করো। ও রাব্বাকা ফাকাব্বির, বলো তোমার আল্লাহ মহান। সুবহানাল্লাহ। তোমার রবের তাকবীর দাও। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। এই যে তিনি দাঁড়িয়ে গেলেন, আর কোনোদিন বসেন নাই। এই দাঁড়িয়ে যাওয়া মানে 2 পায়ের উপর দাঁড়িয়ে যাওয়া নয়, এই দাঁড়িয়ে যাওয়া মানে মানুষকে সতর্কতার কাজ শুরু করা। ইন্তেকাল পর্যন্ত এই কাজ থেকে 1 সেকেন্ডের জন্য দূরে সরেন নাই। ইভেন যখন তিনি ইন্তেকাল করছিলেন, তখনও তিনি সর্বশেষ কথা ছিল আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 নামাজ। সাবধান অধীনস্থদের ব্যাপারে। তিনি যখন ঘুমাতেন তখনও তার অন্তর জাগ্রত থাকত। আইনি তানামান ওয়া কলবি ইয়াকসান। তিনি আর এই কাজ থেকে 1 সেকেন্ড দূরে সরেননি, ঘুমেও না। এই জন্য বিশ্বনবী ঘুমালে ওযু ভাঙতো না। এটা ওনার জন্য স্পেশালিটি, আলাদা বৈশিষ্ট্য। কারণ তার ঘুমন্ত অবস্থায় তার অন্তর দ্বীনি চেতনায় উজ্জীবিত থাকতো। সুবহানাল্লাহ। আর আমরা সেই চেতনা থেকে দূরে সরে গেছি। আমরা টাকা পয়সা নিয়ে, পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেছি, চাকরি বাকরি, দিন নিয়ে আমাদের কোনো কি নাই, ব্যস্ততা নেই। তাবলীগের ভাইরা আলহামদুলিল্লাহ কিভাবে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। পীর সাহেব হুজুররা পালকিতে চড়ে, নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে দেশ ইসলাম প্রচার করেছে। তার মুরিদের আজকে ঘুমাচ্ছে। সব দায়িত্ব হুজুরদের কাছে ছেড়ে দিলাম। হুজুররা জুমার দিন ওয়াজ করবে, শুনে বাড়ি যে আমরা বসে থাকবো। এটা হবে না। নবীর উম্মত হতে চাইলে নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রটাও মিলাতে হবে। এই ওয়াজগুলো শুনছেন, মোবাইলে রেকর্ড করে নেবেন, ঘরে নিয়ে শোনাবেন। আজকে রাতে খাইতে বসবেন, ডাইনিং টেবিলে বসে নিজের স্ত্রী, সন্তান সবাইকে বলবেন, আজকে আমরা কোনো গল্প করব না, আজকে জুমা মসজিদ থেকে 1 ঘন্টা রেকর্ড করে আনছি, সবাই শোনো। নিজের ছেলে বিদেশে থাকে, জরুরি কত কথা তাকে বলেন, আপনি আলোচনা সেন্ড করে দেন যে বাবা আলোচনা শোন, ওয়াজ শোন, নসিহত শোন। ইন্না যিকরা তানফাউল মুমিনিন।
নিশ্চয়ই ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ কোরআনে বলে এই উপদেশগুলো যাদের ঈমান আছে তাদের উপকারে আসবে, ঈমান আরো বেড়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন, এখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন, দাঁড়িয়ে গেলেন। এই দাওয়াত যখন দিলেন, পরবর্তী স্টেজে বাধা শুরু হলো। কিভাবে তিনি এই বাধা উপেক্ষা করে দাওয়াতি কাজ সম্প্রসার করে জাহিলি যুগকে আলোক উদ্ভাসিত করলেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা পরবর্তী জুমাতেও শুনতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন, রাসূলের আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।